কি গো মা, মাছের ঝোল দিয়েছো আবার একটা মাছ ভাজাও দিয়েছো? দেবার কারণ আছে, কেন বলতো? দুদিন আজ অনেক দিন ধরে আমরা সেরকমভাবে না মাছ খাইনি, তাই আমি মনে করলাম তোকে একটা মাছ ভাজা দিই। মাছ ভাজা দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি। এই মাছ ভাজার কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখ না, দারুণ লাগবে। অনেক দিন মাছ খাসনি, তাই ভাজা মাছও দিয়েছি তোকে আজকে। আর এই রকম কুঁদরি ভেজেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। আর বন্ধুরা রান্না করেছি এই দেখো, এই রকম বড়ি আলু আর বেগুন দিয়ে আমি এই রকম কাতলা মাছের ঝোল করেছি, জিরে ধনে আর শুকনো লঙ্কা বেটে। ঠিক আছে মা, শোনো, আমি এই ভাজা মাছটা না তুলে রাখি, বুঝলে? এত কিছু এখন খাওয়া যাবে না অফিস যাওয়ার সময়। এই ভাজা দিলাম, মাছটা কদিন মাছ খাসনি বলে দিলাম। তুই ঠিক আছে, খা। রাত্রি রেখে দাও, রাত্রি এসে খাবো। এই তো ভাজা রেখে মাছটা দে। আমি তুলে রেখে দিই, জানো তো? রেখে দে বাটিতে, আর কি করবি। এখন ঠিক ভাজা আছে। মাছ খাওয়ার সময় হবে না, এই কুন্দি ঠিক দিয়ে আছে। একটু ভাত খেয়ে আর ঝোলটা দিয়ে মাছের তাই ঝোলটা খা, যা তাই করেছো খা, নে লঙ্কা। নে, যা যা দিয়ে ভালো লাগে বাবা, তাই তাই দিয়ে খা। তোর খাওয়াটা তোর ব্যাপার, আর অফিস যাওয়ারও তো ব্যাপার আছে। আমি ভাবলাম কদিন মাছ খাসনি, সেজন্য তোকে আজকে ভাজা মাছ একটা দিয়েছিলাম। ভাজা মাছ দিয়ে কিন্তু খুব ভালো লাগে যদি ঘি পড়ে না তার কিন্তু অফিস সঙ্গে। যাওয়ার সময় তাড়াহুড়োতে একটা ভাজা মাছ আর একটা ঝোলের মাছ, এরকম দুটো মাছ খাওয়া শক্ত আছে। এটা ঠিকই, আবার তাও যদি পেটির পিস হতো তবু একরকম, আমার গাদার পিস। শুধু পেটির পিস। পেটিটা আমার ফেভারিট। পেটিটা ফেভারিট। মাছের পিসটা দেখুন মা কেমন দিয়েছো। মাছের পিসটা দেখবার কি দরকার, তুলে ফেল তাহলে, এতে আবার তুলে রাখ, ভাতের উপরে রাখ না। এই দেখো বন্ধুরা, মাছের পিস আমি সবসময় বড় করি। এই রকম মাছের পিস না করলে হয়? আমাদেরকে খুব যে হ্যাঁ আমি ছোট কোনো কিছু, মাছের পিস হবে বড় বড়। হ্যাঁ, এক পিস হলেই মাছ ব্যাস মন ভরে যাবে। আমি বেশি টুকরো টুকরো করি না মাছ বন্ধুরা, জানো তো। এই মাছটা খাওয়ার পর ভাজা মাছটা খাওয়া যেত। যারা খাইয়ে তারা ঠিক খায়, ও কোনো ব্যাপার না। এখন তোর ঠিক আছে, এছাড়াও কি বলতো, তোর তো সময়টাও নেই না। আর একটা জিনিসও খাবো না, কি বলতো, এইটা কাঁচা লঙ্কা ঠিক আছে, কাঁচা পেঁয়াজটা তো খাবি। পেঁয়াজ তো খাবো। খা, ওই কুঁদরি ভাজার সঙ্গে কাঁচা পেঁয়াজটা খা, ভালো লাগে। তুই তো কাঁচা পেঁয়াজ খুব খেতে ভালোবাসিস। কুঁদরি দিয়ে খা, ভালো কুন্দি দিয়ে লাগে। ভালো লাগবে, কুন্দি ভাজা দিয়ে। ঝপঝপ করে খা, বেশি দেরি করলে কিন্তু দেরি হয়ে যাবে খেতে। কুঁদরি ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজটা দিয়ে খা না, কাঁচা পেঁয়াজটা খেয়ে নে। হ্যাঁ, ছেলে আমার খুব কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে, ওর থেকে আমার শিখেছি কাঁচা পেঁয়াজ খাওয়া। আমি সত্যি কথা বলতে, আর দুটো ভাত মাখোটাতে রুটির সঙ্গে যে কোনো তরকারি সঙ্গে যদি একটা কাঁচা পেঁয়াজ থাকে, রুটিটা আমি কিন্তু আগে কোনো দিন কাঁচা পেঁয়াজ খেতাম না, কিন্তু আমার ছেলে ভালোবাসে, ছেলে খায়, সেইটা এখন আমারও অভ্যেস হয়ে গেছে। ভালো লাগে কাঁচা পেঁয়াজ খেতে। আর কুঁদরি ভাজা বন্ধুরা, রুটি দিয়ে ভাত দিয়ে না সব কিছু দিয়ে ভালো লাগে, কিন্তু একটু সময় লাগে। ওটা একটু ভাজতে সময় লাগে, এত সুন্দর খেতে লাগে। কুন্দিটা কি বলতো মা, কি বল? একটু পাকা, তাতে আর কি হবে, একটু একটু কচি নয়। কচি হলে একটু ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কিছু করার নেই। এবার ঠাকুর মেপে দিয়ে দিয়েছে, নিয়ে চলে এসেছি। শীতকাল শীতকাল পড়ছে। শীতকাল শীতকাল পড়ছে, গরম যাচ্ছে বাবা, কি কষ্ট, গরম কষ্টে কেটেছে, সে আর বলার নয়। সত্যি কথা, সে আর বলতে না বলতে। মাছের ঝোলটা ঢাল পাতে, মাছের ঝোলটা পাতে ঢেলে দে। তুমি ঢেলে দাও না। না, তুই ঢাল, পাতে ঢালবি না তো। ভাতটা ছড়িয়ে নে, একটা বোম্বাই পিস করেছে মাছ। ঝপঝপ করে কর বাবা, আমারও তো বল না, তোরও তো দেরি হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, দেখেছো এইরকম মাছের ঝোল হলে আর কিছু লাগে? বড়িগুলো তো ভেঙে গেছে। হ্যাঁ, ও বই ভেঙে যাক। আর এইরকম একটা চ্যাকা মাছটা একটু উল্টে পাল্টে দেখা বন্ধুদের। এই দেখো বন্ধুরা, ছালটা খেয়ে দেখাতে হয়। থাকুক, ঠিক আছে, খেয়ে নে। এইরকম মাছের ঝোল আর ভাত, একদম সিম্পল খাবার, একবার মাছের জমে ঝোল, যায়। ভাত, কোনো রিচ নেই, কিছু নেই, ঠিক নর্মাল। খেয়ে নে।